বাংলা ২টা চমৎকার শব্দ নিয়ে বিশ্লেষণ করতে চাই। মজার এই বিশ্লেষণ নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে। ২টা শব্দ নিয়ে কথা বলতে চাই। ১ নম্বর শব্দটা হচ্ছে মাদুলি, ২ নম্বর শব্দটা হচ্ছে গোধূলি। না, কোনো ছড়া বলছি না। এই ২টা শব্দের বিশ্লেষণ, ব্যুৎপত্তি এবং অর্থ উৎপত্তি নিয়ে আমরা কথা বলতে চাই। ১ নম্বর শব্দটা আমি ইতঃপূর্বে বলেছি মাদুলি। মাদুলি মানে তাবিজ কবজ। আমরা জানি বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে, তারপর হুজুরের কাছে গিয়ে বিভিন্ন উদ্দেশ্য বা নিমিত্তের কারণে আমরা ধর্মীয় বিশ্বাস বা সামাজিক বিভিন্ন রীতিনীতির জায়গা থেকে আমরা তাবিজ কবজ গলায় ঝুলাই। তো এই যে তাবিজ কবজ যেটি দ্বারা গলায় ঝুলাচ্ছি এটাকে বলা হয় মাদুলি। এই মাদুলি শব্দটা এলো কোত্থেকে? মাদুলি শব্দটা এসেছে মাদল থেকে। মাদল, মাদল হচ্ছে ছোট আকৃতির ঢোল। ঢুলিরা গলায় ঝুলিয়ে যে ছোট আকৃতির ঢোল বাজান সেটা দেখতে অনেকটা মাদুলির মতো, অর্থাৎ এই মাদুলিটা দেখতে ওই মাদলের মতো, ছোট আকৃতির ঢোলের মতো। আর এই কারণে মাদুলি যেহেতু আমরা গলায় ঝুলিয়ে রাখি, মাদলও যেহেতু গলায় ঝুলিয়ে রেখে বাজানো হয়, ওই যে ঢোলের কথা বললাম, এ কারণেই মাদল থেকে এসেছে মাদুলি শব্দটা। চমৎকার না? ২ নম্বর গোধূলি শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একদিকে গো, তার সাথে যোগ, তারপরে ধূলি, গো যোগ ধূলি মিলে হয়েছে গোধূলি। আলাদা আলাদাভাবে প্রত্যেকটি খণ্ডের যদি অর্থ করি তাহলে গো হচ্ছে গরু, আর ধূলি মানে ধুলো বা বালি। তাহলে গরুর সাথে ধূলির, ধূলির সাথে সন্ধ্যার সম্পর্কটা কোত্থেকে এলো? আমরা খেয়াল করে দেখব আবহমান বাংলার প্রকৃতিতে সন্ধ্যের সময় একটা দারুণ দৃশ্যায়ন হয়। রাখাল যখন গরুর পাল নিয়ে ঘরে ফেরে তখন গ্রামের মেঠো পথ দিয়ে ওই গরুগুলো যখন হাঁটে সন্ধ্যা নামার একটু পূর্বেই, সূর্যাস্তের আগেই, তখন দেখি যে মেঠো পথ ধরে গরুর পাল যখন হাঁটে তখন কিন্তু ধুলো উঠতে থাকে। তো এই যে গরুর পাল ঘরে ফিরছে, ধুলো উঠছে, এরকম একটা দৃশ্য দেখা যায় সন্ধেবেলায়। তাই গোধূলি গরুর ধুলোকে না বুঝিয়ে সন্ধ্যাকে বোঝানো হচ্ছে। চমৎকার না? আশা করি সব বিশ্লেষণ আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই শেয়ার করবেন।